হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? ভার্সিটিতে এসে এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। ওই দিন ছিল আমাদের প্রবেশিকা। তো প্রবেশিকার দিন আমরা সবাই মিলে কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো চলো প্রথম থেকে বলি। আমাদের প্রবেশিকার অনুষ্ঠানটি ছিল বিকেলের দিকে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রবেশিকার অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমাদের প্রবেশিকার অনুষ্ঠানটি ছিল আমাদের ভার্সিটির জহির রায়হান মিলনায়তনে। আমরা 4-5 জন বন্ধু টিএসসির সামনে একটা ছাতার নিচে বসে সবার আসার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের চারুকলা বেচে সবাই আসার পর আমরা একসাথে প্রবেশিকার অনুষ্ঠানে যাব। ছাতার নিচে বসেও প্রচুর গরম লাগছিল, তাই সুন্দর পাকাটি দিয়ে একটু বাতাস করছিলাম। এই পাকাটি আমাদের সিনিয়র ভাইরা আমাদের প্রথম দিন ওরিয়েন্টেশনে উপহার দিয়েছিলেন। আমাদের ওরিয়েন্টেশনটি আগের দিন হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটি কারণে হয়নি। আজকে আমাদের ব্যাচের সব ছেলেরাই প্রায় পাঞ্জাবি পরে এসেছে, আর মেয়েরা পরেছে শাড়ি। আর আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমাদের প্রবেশিকার অনুষ্ঠানে আমি এই লাল পাঞ্জাবিটি পরে আসবো। আর এই যে এটা হচ্ছে আমাদের ভার্সিটির জহির রায়হান মিলনায়তন। আজকে আমাদের ভার্সিটির 55 ব্যাচের সব শিক্ষার্থীরাই এই অনুষ্ঠানে এসেছে। অডিটোরিয়ামের সামনে দেখো কত বড় একটা পদ্ম পুকুর। পদ্ম তো আমার ভীষণই পছন্দের, আর এতগুলা পদ্ম একসাথে দেখে খুব ভালো লাগছিল। আর এই যে সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এক এক করে অনুষ্ঠানে আসছিল। আর এই যে আমাদের ব্যাচমেট অনামিকা অনেকগুলা টোট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সে হচ্ছে ক্লাসের সিআর, তাই তার উপরে দায়িত্ব পড়েছিল টোট ব্যাগ গুলো কালেক্ট করার। আর এই টোট ব্যাগ গুলো আমাদেরকে প্রবেশিকার অনুষ্ঠানে সবাইকে উপহার দিয়েছিল। এদিকে আমাদের চারুকলা ব্যাচের সব বন্ধুরা চলে এসেছে। এখন আমরা অডিটোরিয়ামের ভিতর যাব। আমি শুনেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকার অনুষ্ঠান নাকি অনেক বড় করে হয়, তার জন্য আজকে আমি খুবই এক্সাইটেড। এদিকে আমাদের বন্ধু অলোকের অবস্থাটা একটু দেখো। বাহিরে যা গরম পড়েছে অডিটোরিয়ামের ভিতরে এসে তার চেয়েও বেশি গরম লাগছে। মনে হচ্ছে এই গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি। অডিটোরিয়ামের নিচতলায় জায়গা না পেয়ে আমরা সবাই দ্বিতীয় তলায় যাচ্ছি। আজকে আমাদের প্রবেশিকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছে আমাদের দেশের শিক্ষামন্ত্রী। অডিটোরিয়ামের ভিতর আমরা একটু লেট করে ঢুকেছিলাম, তাই বসার জন্য জায়গা পাচ্ছিলাম না, তাই সবাই দাঁড়িয়ে আছি। তারপর অবশেষে একটা জায়গা পেলাম, তাও এক একজন বন্ধু এক এক জায়গায় বসেছি। আর ওই যে দেখো আমাদের দুই বন্ধু দাঁড়িয়ে আছে, তারাও মনে হয় বসার জন্য জায়গা পায়নি। আজকের অনুষ্ঠানে আমাদের সবাইকে নাস্তা হিসেবে দিয়েছিল টেস্টিডিটের এই প্যাকেটটি, আর দিয়েছিল সুন্দর একটি কলম, আর সাথে দিয়েছিল একটি ম্যাগাজিন। আর আমাদের সবাইকে উপহার হিসেবে দিয়েছিল প্রবেশিকা লিখা এই সুন্দর ব্যাগটি। ব্যাগটি কিন্তু অনেক সুন্দর ছিল। অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই নাস্তাটি খেয়ে নিলাম। এতক্ষণ অপেক্ষা করার পর মঞ্চে উপস্থিত হলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শিক্ষামন্ত্রী। তারপর ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। তারপর ওনাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল সুন্দর কয়েকটি গাছ। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান। জাতীয় সঙ্গীত হওয়ার পর আমাদের ভার্সিটি সম্পর্কে আমাদের সবাইকে একটি ডকুমেন্টারি প্রদর্শন করে দেখানো হচ্ছিল স্ক্রিনে, সেটি দেখছিলাম। আর এই যে আমার আরেকজন বন্ধু নবেরা। এদিকে আমি গরমে অস্থির হয়ে যাচ্ছি, অন্যদিকে আমার বন্ধুরা আমার দিক থেকে ফ্যানটি ওদের দিকে ঘুরিয়ে নিয়েছে। অডিটোরিয়ামের ভিতরে এসি না থাকার কারণে গরম একটু বেশি লাগছিল, তাই আমরা সবাই বাইরে এসে বসলাম। আর এইদিকে অঙ্কিতার অবস্থাটা একটু দেখো। সে মনে করছিল তাকে ছবি তুলে দিচ্ছিলাম, তাই সে পোজ দিচ্ছিল। আসলে তখন আমি ভিডিও করছিলাম, সে বুঝতে পারেনি। আর এইদিকে আমাদের বন্ধু উৎসকে মেকআপ করে ফর্সা করা হচ্ছিল, সে কালো বলে। তারপর আবার অডিটোরিয়ামের ভিতরে আসলাম আমাদের শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনতে। আমাদের শিক্ষামন্ত্রীর বক্তব্য শোনার পর অনুষ্ঠানও প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অডিটোরিয়াম থেকে সবাই বেরিয়ে পড়েছি। এখন একটু বটতলার দিকে যাব। বটতলায় এসে একটা জুসের দোকানে ঢুকেছি জুস খাওয়ার জন্য। আজকে আমাদের ক্লাসের সিআর আমাদের সবাইকে জুস খাওয়ার ট্রিট দিয়েছে। কাঁচা আমের জুস খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি একটা কাঁচা আমের জুস নিলাম। আর জুসটা খেতে অসম্ভব ভালো ছিল। সব মিলিয়ে আজকের দিনটি আমাদের সবার ভালো কেটেছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাইকে টাটা।